আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলী সোম কুকিং। কেমন আছেন ভিউয়ার্স আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের কাছে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটি অত্যন্ত জনপ্রিয় রেসিপি। তার আগে ভিউয়ার্স, স্ক্রিনে আমি যে রেসিপিগুলোর দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে আমার অন্যান্য রেসিপি। তো আপনারা যারা এই রেসিপিগুলি এখনও দেখেননি, প্রয়োজনে আপনারা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন। আর ভিউয়ার্স, আজকের রেসিপি হচ্ছে মিষ্টি দই, যেটি মানুষের কাছে খুবই জনপ্রিয়। একেবারে বিয়েবাড়ির মতো কিভাবে সহজ পদ্ধতিতে দই পাতা যায়, সেই মিষ্টি দই আজ আমি পেতে দেখাবো। ভিউয়ার্স, আমি চুলাতে বসিয়ে দিয়েছি একটি বড় পাতিল, এবং এই পাতিলে আমি নিয়ে নিয়েছি 5 লিটার খাঁটি গরুর দুধ। ভিউয়ার্স, দুধটাকে এখন আমি চুলাতে নেড়ে নেড়ে কিন্তু জাল পাইয়ে নিচ্ছি। তো এটি ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এই দুধটি ভিউয়ার্স ফুটে আসলেই কিন্তু আমি বলছি তারপর কি করব। আর তাড়াতাড়ি ফুটে আসার জন্য ভিউয়ার্স আমি একটু ঢেকে দিচ্ছি। একটু পরেই ভিউয়ার্স ফুটে আসলো, আর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন ফুটে এসেছে। এই ফুটে আসার পর ভিউয়ার্স আমি অনবরত দুধটাকে নেড়ে নেড়ে একটু ঘন করে শুকিয়ে নেব। তো ভিউয়ার্স, দইটাকে আমি যদি ভালো পেতে নিতে চাই তাহলে আমার অনবরত নেড়েই নিতে হবে, সর করতে দেওয়া যাবে না। তারপরে ভিউয়ার্স, দুধটা কিন্তু অনেকটা কমে এসেছে, প্রায় 1.5 কেজির মতো কমে গেছে, এখানে 3.5 কেজির মতো আছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে 3 কেজিও করে নেবেন বা 3.5 কেজি, এর বেশি রাখবেন না, তাহলে দইটা কিন্তু ভালো ঘন হবে না। আরেকটি কথা ভিউয়ার্স, আপনারা যদি দইটি কালার করে খেতে চান তাহলে এটিতে চিনিটা কিন্তু প্রথমেই দিয়ে দিবেন। চিনির সাথে দুধ যখন নাড়তে থাকবেন তখনই কালারটা এসে যাবে। তো ভিউয়ার্স, আমি সাদা দইটা পছন্দ করি, তাই আমি চিনিটা পরে দিয়ে দিলাম। এখানে আমি 300 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এবার ভিউয়ার্স আমি চুলাতে বসিয়ে নিচ্ছি একটি ফ্রাই প্যান, এবং এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 300 গ্রাম চিনি। এই চিনিটাকে ভিউয়ার্স আমি ক্যারামেল তৈরি করব। ভিউয়ার্স, ক্যারামেল দিয়ে আমি দই খাই না, তবে আপনারা যদি ক্যারামেল দিয়ে বানাতে চান তাই আমি ক্যারামেলটা করে দেখাচ্ছি। আর এই জন্য আমি ক্যারামেলটা বেশি কালারও করব না, তবে ক্যারামেল কিভাবে করতে হয় আমি সেই ক্যারামেল করার নিয়ম দেখাচ্ছি। ভিউয়ার, চিনিটাতে একটুখানি পানি দিয়ে মিডিয়াম লো আঁচে রেখে এটি অনবরত নেড়ে ক্যারামেলটা তৈরি করতে হবে। চিনিটা যখন গলে এসেছে দেখুন ভিউয়ার্স, তখনই কিন্তু এটিতে আস্তে আস্তে একটি শেড চলে আসছে কালারের। তো আমি যখন গোল্ডেন ব্রাউন কালার করব তখনই আমি এটি মনে করব হয়ে গেছে। আর আপনারা চাইলে আরও বেশি কালার করে নেবেন। তো ভিউয়ার্স দেখুন হয়ে গেছে এখানে গোল্ডেন ব্রাউন কালার। আমি এ পর্যায়ের কালারটাই রাখবো, নয়তো আমার দইটা বেশি কালার হয়ে যাবে। তো এখানে ভিউয়ার্স আমি সেই জাল দেওয়া দুধ থেকে একটুখানি দুধ নিলাম, 1/2 কাপের মতো দিয়ে দিলাম। ফেনা উঠে গেছে, ভয় পাবেন না, তারপর নেড়ে নিলেই হবে। চিনিটা যখন একটু চাকা চাকা হয়ে যাবে তখন এটি গলে আসা পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর ঠান্ডা হয়ে গেছে প্রায়, দিয়ে দিচ্ছি আমি সেই মিষ্টি দুধটার মধ্যে। মিষ্টি দুধটাতে আমি দিয়ে এটি অনবরত একটু নাড়ব, নেড়ে আমি সম্পূর্ণ দুধের সাথে এটি ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিব, একেবারে ফেটিয়ে নেওয়ার মতো মিলিয়ে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন মেলানো হয়ে গেছে। এবার আমি মিষ্টিটা ট্রাই করব, মিষ্টিটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে ওকে। এবার ভিউয়ার্স নিয়ে নিয়েছি এখানে আমি সাজ দই। আমরা দই পাতার জন্য যে দইটা ব্যবহার করি সেটাকে আমরা সাজ দই বলি। টক দই দিয়েও এটি পাতা যায়, তবে সেক্ষেত্রে চিনির পরিমাণ বেশি দিতে হয়। সাজ দইটিও ভিউয়ার্স আমি ঘরেই পেতেছি। এখানে আমি দিয়ে দিয়েছি সেই মিষ্টি দই থেকে কিছু পরিমাণ দুধ। তো সেই দুধ দিয়ে এখন আমি এই সাজ দইয়ের সাথে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে, একেবারে মসৃণ যেন হয়। ভিউয়ার্স দেখুন সম্পূর্ণ মসৃণ হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সেই মিষ্টি দুধের মধ্যে ঢেলে।
ঢেলে দেওয়ার পরে এবারে আমি একটু ভালোভাবে নাড়বো, নেড়ে নেড়ে আমি একেবারে মিলিয়ে মিশিয়ে নেব। আর দুধটাকে আমি ঠান্ডা করে নেব। তবে ভিউয়ার্স, আঙ্গুল যেন সয়ে একটু বেশি গরম লাগে সেই পর্যায়ে আমি রেখে দেব। তারপরে নিয়ে নিয়েছি দইয়ের পাতিল ভিউয়ার্স, 5 কেজির পাতিল এটা। তো আমরা বাজার থেকে যে 5 কেজির দইয়ের পাতিল আনি, সেই পাতিলটা নতুন পাতিলে আমি দিয়ে দিচ্ছি আরও একটু সাজ দই। পাতিলে এবার আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি দইটাকে। মাখানো হয়ে গেছে ভিউয়ার্স, এবারে আমি এখানে দই ঢেলে দেব। পাতিলে যে দুধটা আরও একবার একটু নেড়ে ওপর থেকে ভিউয়ার্স দুধটাকে আমি ঢালবো, ঢেলে দিচ্ছি ভিউয়ার্স। তবে ওপর থেকে ঢালার কারণ হচ্ছে, উপর থেকে ঢাললে দইটাতে দেখবেন একটা ফেনা তৈরি হবে, আর ফেনাটা হবে দইয়ের ওপরের যে সুস্বাদু মজাদার একটি স্বর হয় সেটি। ফেনা যদি না থাকে তাহলে দই কিন্তু সুস্বাদু হবে না। 5 কেজিটা ভরে গেছে ভিউয়ার্স। এবার আমি আরও একটি মিডিয়াম সাইজের পাতিল নিয়ে নিয়েছি, কারণ একটুখানি দই বেশি রয়ে গেছে। সেই দুধটাকে আমি এখন ঢেলে দিচ্ছি। পাতিলটা পুরোপুরি ভরেনি ভিউয়ার্স, একটু কম আছে, তবু আমি এটাতে দিয়ে দিয়েছি। এবারে ভিউয়ার্স, আমি এই দইটাকে যেখানে পাতবো সেখানে নিয়ে যাচ্ছি। তার আগে দইটাকে আমি ঢেকে নিলাম। ঘরে আগে থেকেই আপনি প্লেট রেডি রাখবেন যেটা পাতিলের সমমান হয়। এরপরে ভিউয়ার্স, আমি নিয়ে এসেছি রুমের ভিতরে যেখানে আমি দই পাতবো। আগে থেকেই আমি নিচে 2টি কাঁথা, ওপরে একটি ভারী পুরনো ল্যাপকে আমি সেলাই করে কাঁথা বানিয়ে নিয়েছি সব সময় দই পাতার জন্য। তো এটিকে এখন আমি ডাবল করে দিয়ে 2টি পাত্রকে দিয়ে দিয়েছি দেখুন দইয়ের পাতিলের উপরে। এবার আমি ওই পাশের অর্ধেকটাকে টেনে নিয়ে আসছি। তারপরে যে বাড়তি অংশটা থাকবে সেটাকে আবার আমি ওপর দিকে দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে ভিউয়ার্স। এবার এই পাশের যে অর্ধেকটা রয়ে গেছে সেই অর্ধেকটা উঠিয়ে দিলাম। আবার আমি অপর পাশ থেকে ভালোভাবে একেবারে চেপে চেপে চতুর্দিক থেকে লাগিয়ে দিচ্ছি, যাতে এখানে বাতাস না ঢুকতে পারে। বোঝেনি তো ভিউয়ার্স, এখন শীতকাল, তাই কিন্তু বেশি কাঁথা কম্বলের প্রয়োজন। তাই আমি উপরে আরও একটু কম্বল দিয়ে দিচ্ছি যাতে আমার দইটা ভালো হয়। তবে ভিউয়ার্স, গরমের দিনে এতটা প্রয়োজন হয় না, তখন এমনিতেও হয়। এমনকি শুধু রোদ্রেও কিন্তু দই পাতা যায়। তো ঢেকে দিয়েছি ভিউয়ার্স। আমি এটিকে আগামীকাল সকালবেলা খুলে দেখাবো কেমন হলো। তো ভিউয়ার্স, আমি খুলে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনাসামনি যে আমার দইটি আসলে কেমন হলো। খুলে নিচ্ছি ভিউয়ার্স, যেভাবে দিয়েছি। আর খুলতে খুলতে বলছি ভিউয়ার্স, আপনারা দেখবেন এবং বলবেন যে আমার রেসিপিটি কেমন হলো। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিউয়ার্স অবশ্যই লাইক দিয়ে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নাকি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দিন। আর এভাবে আমার উৎসাহ বাড়িয়ে দিন, আমি যেন আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি। মাশাআল্লাহ ভিউয়ার্স, দেখুন খুব সুন্দর হয়েছে দইটা, একেবারে চাকা চাকা হয়েছে এবং উপরে কিন্তু দেখতেই পাচ্ছেন ফেনা ফেনাও হয়েছে। তো পাশের পাতিলটাকে আমি দেখিয়ে দিচ্ছি। তারা তো একই পথের পথিক, তাই একই রকম হয়েছে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনাদের দইটি যেন এত সুন্দর হয় সেই চেষ্টাই করুন এবং আপনারা নিজেরা ঘরে স্বাস্থ্যসম্মত দই তৈরি করুন, টাকাও বাঁচিয়ে নিন এবং সবাইকে খাইয়ে খুশি করুন ভরপুর দই। ভিউয়ার্স দেখুন, পাতিলটা কাছে এনে দেখিয়েছি। এবারে ভিউয়ার্স আমি পাশ থেকে আপনাদের কেটে দেখাচ্ছি। স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন ভিউয়ার্স যে কেমন হয়েছে। খাওয়া পারছি না, কিন্তু আমি খেয়ে টেস্ট করে দেখেছি যে অবশ্যই ভিউয়ার্স মিষ্টি এবং দেখতে সব দিক থেকে ভালো হয়েছে। আপনাদেরও ভালো লাগলে আপনারা অবশ্যই তৈরি করবেন অতিথি আপ্যায়নে এবং আপনাদের নিজেদের জন্য আপনারা করবেন। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি ভালো লাগলে আবারও বলছি লাইক দিয়ে দিন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, এখনই সাবস্ক্রাইব করুন আর অপেক্ষা করুন আমার আগামী ভিডিও দেখার জন্য। ভিউয়ার্স দেখুন, আর ভিউয়ার্স আপনাদের আবারও বলছি, যদি আপনারা কালার দই চান তাহলে অবশ্যই ক্যারামেল দিয়ে বানাবেন আর চিনিটা আগে দিয়ে নেড়ে নেবেন। তো আজ এখানেই শেষ করছি। বাই বাই ভিউয়ার্স।